রোজা রাখলে আমি কি কি শারীরিক উপকার পেতে পারি? যেহেতু রোজা রাখলে আপনি পানাহার এবং সহবাস থেকে সংযত থাকবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। আর খেয়াল করলে দেখবেন যে পাকস্থলী হচ্ছে শরীরের এমন একটা অঙ্গ যেখানে সবচেয়ে বেশি রোগ হয়, বেশিরভাগ অসুখ। সেজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে ইবনে মাজাহ খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 3349, আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন আদম সন্তান তার পাকস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে ততটা শরীরের অন্য অংশে রাখতে পারে না। একজন মানুষ সামান্য কিছু খাবার খেলেই কর্মক্ষম থাকতে পারে। এই পাকস্থলীতে কি কি থাকতে পারে সেটাকে 3 ভাগে ভাগ করা যায়। 1/3 খাবারের জন্য, 1/3 হচ্ছে পানির জন্য, বাকি 1/3 নিঃশ্বাসের জন্য। এখানে বাতাস থাকবে। আমাদের শরীরের বেশিরভাগ রোগের উৎপত্তি হয়ে থাকে পাকস্থলীতে, কারণ এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে। আর আমরা যে খাবার খাই সেটা পাকস্থলীতে যায়, সেখান থেকে খাবার হজম হওয়ার পরে বিভিন্ন অন্ত্রে চলে যায়, খাদ্যের উপাদানগুলো রক্তে চলে যায়, তারপর সেখান থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর আমাদের পাকস্থলী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে যায়, এটা কখনো কোনো বিশ্রাম পায় না। কিন্তু রোজা রাখলে এই পাকস্থলী আসলে খুবই সংবেদনশীল, তার পাশাপাশি এই অঙ্গটা খুবই জটিল। সংবেদনশীল পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ, এটা সারাদিন ধরে কাজ করতে থাকে। আমরা যখন রোজা থাকি অনেকক্ষণ পাকস্থলীতে কোনো খাবার যায় না, একটু বিশ্রাম পাই, আর এ সময় আমাদের শরীরে যে টক্সিন থাকে সেটা শরীর থেকে বের হয়ে যায়। তাহলে রোজা রাখলে সেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী হবে, সব টক্সিন বের করে দেবে। এছাড়াও নিরাময় হবে অনেক রোগ।